হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। বং ইন মাউন্টেনের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আমার আজকে সারাটা দিন কীভাবে কাটলো সেই ভিডিও আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। আজকে একটু এরকম অন্ধকারে এই ব্লগটা শুরু হচ্ছে। রাত্রি 11:30 মতো বাজে এখন। অ্যারেঞ্জমেন্ট দেখে বুঝতেই পারছো কারোর না কারোর বার্থডে। কার আবার বার্থডে? আমারই বার্থডে সেলিব্রেশনের ভিডিওটা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। যদিও রাত্রি 12টায় কেক কাটার কথা, তবে আমার ঘুমের পজিশন দেখে নীল এখনই রাত্রি 11:30 মতন বাজে কেক নিয়ে এসে রেডি করে ফেলেছে। আর এই যে আমি পাশে ফ্লাক্স নিয়ে শুয়েই পড়েছিলাম কি আমাকে আবার উঠে এগুলো করতে হবে। কালকে স্কুল আছে, ছুটি নেই, সেজন্য তাড়াতাড়ি রোজকার মতো শুয়েই পড়েছি। আর এখন বেশ কয়েকটা দিন ধরে ঠান্ডাটাও ভীষণ পড়েছে। তো চলুন আর বকবক না করে কেকটা কেটে ফেলি, আবার কাল সকালে বরং কথা হবে। তো আজকে 12 ডিসেম্বর, আমার আর আমার ভাইয়ের একসঙ্গে আজকে জন্মদিন, যেহেতু আমরা টুইন্স। তো বার্থডে উপলক্ষে ভাই যে ভাইফোঁটাতে আমাকে কুর্তিটা দিয়েছিল ওটাই আমি পরেছি, খেতে বসে পড়েছি। যেহেতু ছুটি নেই, তার মধ্যে এই সমস্ত অ্যারেঞ্জ করেছে নীল, সেজন্য একটু তাড়াহুড়োর মধ্যে রেডি হয়ে একেবারে খেতে বসে পড়েছি। তো আজকে এই যে সমস্ত পুরোটা লাঞ্চ এত সুন্দর করে সাজানো, পুরোটাই নীলের অ্যারেঞ্জ করা। তার মধ্যে পায়েসটা আমার বানানো, ওটা আর ওকে বানাতে দেওয়া হয়নি। তো আজকে দুপুরের লাঞ্চে হচ্ছে 5 রকমের ভাজা, গাজরের পায়েস, মাছের ঝোল, মুড়ি ঘন্ট, বাটার চিকেন আর সব রকম সবজি দিয়ে একটা মিক্স ভেজের মতন। যতই বড় হয়ে যায় না কেন আর যতগুলো জন্মদিনই পেরিয়ে যাক না কেন, জন্মদিনের দিন একটু স্পেশাল কেয়ার পেলে সত্যিই ভালো লাগে। আর যদি সকাল সকাল তাড়াহুড়োর মধ্যে এত কিছু রান্নাবান্না করে খাওয়ায় তাহলে তো কোনো কথাই নেই। তো আমি খাওয়া দাওয়া শেষ করে এরপরে বেরিয়ে পড়বো স্কুলের জন্য। তবে ওদিকে মাও ভাইকে কালকে পায়েস দিয়েছে, সেই ভিডিওটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। বিয়ের আগে বাপের বাড়িতে চল ছিল যে শুধু ভাইকেই পায়েস দেওয়া হবে, আমাদের মেয়েদের জন্মদিনের পায়েস দেওয়ার একেবারে রীতি নেই। বিয়ের পর থেকে প্রত্যেক বছর নীল চেষ্টা করে এরকম সাজিয়ে গুজিয়ে খেতে দেওয়ার। তো যাই হোক, প্রত্যেক বছরের মতো এবছরও মা দেখছি প্রচুর রান্না করেছে। আর আমি বলে দিয়েছিলাম কী কী রান্না করেছো আমাকে একটু পাঠিও, সেজন্য ভিডিও করে পাঠিয়ে দিয়েছে। ওই মোটামুটি একই রকম খাবার, পোলাও, ভাত, তার সঙ্গে 5 রকমের ভাজা, ইলিশ মাছ, মাংস, মিষ্টি, এই আর কি। তো চলুন এবার স্কুলের জন্য বেরিয়ে পড়ি। জন্মদিন তো সকাল সকাল অনেক হলো, এর মধ্যে এই যে জন্মদিন বলে আজ একটু বেশি সেজেগুজে স্কুলে এসেছি। আর তাছাড়া স্কুলে আজ একটু প্রোগ্রামও আছে। সেই যে সেদিন গিয়ে চিলড্রেন্স ডে সেলিব্রেট করা হলো, ওখানে গেমসগুলোতে যারা জিতেছে, যারা উইনার হয়েছে, তাদেরকে আজকে এই সমস্ত কিছু দেওয়া হবে। আর তার সঙ্গে আজকে অ্যানুয়াল এক্সামের রেজাল্টও বেরোচ্ছে। তো এখন সকাল 10টা মতন বাজে, এর মধ্যে তো স্কুল চলে এসেইছি অনেকক্ষণ। আর এর মধ্যে স্টুডেন্টরাও আসতে শুরু করেছে। আর এই যে সবারই রিপোর্ট কার্ড একদম থরে থরে সাজিয়ে রাখা হয়েছে। বাচ্চা মানুষগুলোকে চিপস কিনে দিয়েছি, বাচ্চারা चिप्स খাচ্ছে। ऐसे ही बोल रही हूँ वीडियो में, बच्चे लोगों को चिप्स खरीद के दिया है, बच्चे लोग चिप्स खा रही है। देखो बच्चे लोग चिप्स खा रही है। তো এর মধ্যে একটুখানি টি ব্রেক নেওয়ার পরে এই যে সবাই দাঁড়িয়ে পড়েছে, এবার আমাদের প্রোগ্রাম শুরু হবে। আর যেই জানতে পেরেছে আজকে আমার বার্থডে, কেউ চিপস, কেউ ঝালমুড়ি, কেউ চা, এরকমভাবে ছোটো বড় করে সকাল সকাল সেলিব্রেট করা হলো স্কুলে সবার সঙ্গে। আর এর মধ্যে গার্জেনরা, স্টুডেন্টরা সবাই এসে পড়েছে। আর আমাদের প্রোগ্রামও শুরু হয়ে গেছে। যেহেতু আজকে ভালো ওয়েদার, রোদ উঠেছে, সেজন্য এরকম বাইরের মাঠেই সব কিছু অ্যারেঞ্জ করা হয়েছে। I am going to announce working days. The names. Number 1, first is Anshu Subba from class 8. Wing topper ला दिदैछौँ हामी। Wing topper मा चाहिँ ओभरअल हेरेर सबै ओभरअल परफर्मेन्स हेरेर विङमा को चाहिँ बेस्ट स्टुडेन्ट छ, एउटा मन्टेसरी विङमा, एउटा प्राइमेरी विङमा छ, एउटा सिनियर सेकेन्डरी विङमा छ। सो त्यो तीनटामा फर्स्ट मन्टेसरी विङमा बेस्ट स्टुडेन्टको नाम छ देवस गुरुङ फ्रम युकेजी। मेरो छोरा कस्तो भएछ त मुख बिगार्छ।
ममादेखि डिसिप्लिन मेन्टेन गर्नु पर्यो ममादेखि डिसिप्लिन मेन्टेन गर्नु ज्योति गुरुङ नीरज कुमार sir from LKG Class 8 Jirna Sherpa scores 86.25%. Very good. This side. Yeah. From class 9 Smita Pradhan scores 83.5%. তো এভাবেই আমাদের আজকের স্কুলের প্রোগ্রাম শেষ হলো আর তার সঙ্গে স্কুলে ছুটি পড়ে গেল। তো আফটার স্কুল আমরা এখন যাচ্ছি রাবাংলারই একটা ছোট্ট দোকানে, একটু রাবাংলা মার্কেটে যাব। বেশ কয়েকটা স্টুডেন্ট বড্ড আবদার ধরেছে তাদেরকে নিয়ে একটু বেরোনোর জন্য। তো আজ যেহেতু তাড়াতাড়ি ছুটি হয়ে গেল সেজন্য আজকে ওদেরকে নিয়েই আমার জন্মদিনের বাকিটা সেলিব্রেট হবে। রাবাংলায় এই দোকানটা নতুন খুলেছে, সেজন্য আজকে আফটার স্কুল আমি আমার স্টুডেন্টদেরকে নিয়ে এখানেই এসেছি। আজকে যেহেতু ওয়ার্কিং ডেজ, আমারও ছুটি নেই, নীলেরও ছুটি নেই, সেজন্য আজকে আর কোনো রকম বাইরে খাওয়া দাওয়ার প্ল্যান হয়নি। তো আজকে স্কুলের পরে এদের সঙ্গে এসেছি, এই ফিলিংসটা বড্ড অন্যরকম। এই প্রথমবার আমি আমার স্টুডেন্টদেরকে নিয়ে বাইরে বেড়াতে এসেছি। Okay. क्या बोल रहा है? তো আজকে আমরা অর্ডার করেছি রাবাংলায় যেটা সবথেকে ভালো পাওয়া যায়, চাউমিন, মোমো, আর তার সঙ্গে এই যে সামোসা চাট। আমি একটা ভেজ প্যাটিসও নিয়েছিলাম আর সবার জন্য পেস্ট্রি। खोइ कसैले पनि ह्याप्पी बर्थडे भन्दैन मैम मेड इन चाइना नहीं हो मैम खोइ न खाओ ना पहले देबोरा हो गया तो मैम कुछ नहीं होता मैम, सबको बांध कर खाना चाहिए। देबोरा एक निकल 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 তো সব শেষে কেক কাটিংয়ের পরে ওরা আমাকে এরকম খাদা পরিয়ে তারপরে যে যার বাড়ি গিয়েছে। আর বাড়ি ফিরে একটু ফ্রেশ হয়ে সন্ধে হতে না হতেই এই যে আমার আর এক বন্ধু কেক, বেলুনস, মোমবাতি, বাচ্চাদের মতো সব কিছু নিয়ে হাজির হয়ে গেছে। আজ আমি সারাদিনে ভেবেছিলাম যে স্কুল আছে, সেরকমভাবে বোধহয় কোনো সেলিব্রেশন হবে না। তো সকাল থেকে দেখি একটার পর একটা কেউ না কেউ কিছু অ্যারেঞ্জ করেই চলেছে আজকে। সকালবেলা নীল ভালোভাবে ওরকম লাঞ্চের আয়োজন করলো, স্কুলে গিয়ে সবার সাথে ওরকম ঝালমুড়ি পার্টি করলাম, দুপুরবেলায় স্টুডেন্টদের নিয়ে বাইরে খেতে গেলাম, আবার এখন সন্ধেবেলায় এই সমস্ত কিছুর অ্যারেঞ্জ করেছে। আমরা ভাবি একরকম আর হয় আর এক রকম। তবে এই ঠান্ডার মধ্যে যে এরকম মোমবাতি টোমবাতি জ্বালিয়ে কেক নিয়ে সেলিব্রেশন হচ্ছে, ভালোই লাগছে। ঘর থেকে বেশ বেরোতে হচ্ছে না, ঘরে বসে বসেই সেলিব্রেশন হচ্ছে। আমার প্ল্যান ছিল এবছরের জন্মদিনটা উইকেন্ডে সেলিব্রেট করব। তো এরা তো সেই উইকেন্ড অবধি আর ধৈর্য ধরলো না, সব কিছু বাড়িতে নিয়ে এসে আজকেই সেলিব্রেশন শুরু করে দিয়েছে। কি কথা
Happy birthday to you. মনে হচ্ছে সেই Happy birthday dear Debu. ফুদা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এবার লাইটটা জ্বালিয়ে দাও। হ্যাপি, ই বাবা কাটো। এই বাবা, এগুলো তো পুরো গোলে পুরো একদম ইয়ে হয়ে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ। বরকে খাইয়ে দাও। ঠিকঠাক বাজিয়েছে। দেখছেন তো কী সব শুরু করেছে এরা। জন্মদিনে আনন্দ দেখে বুঝতেই পারবেন না জন্মদিনটা কার, আমার নাকি ওর। বাড়ি থেকে দূরে থাকলেও এদের মতো বন্ধু থাকলে আর কোনো কিছুরই দুঃখ থাকে না। আর এদিকে যে শুধু আমি কেক কাটছি, আমি মজা করছি সেরকমটা না, ওদিকে ভাইকেও আমি একটা অনলাইন কেক অর্ডার করে দিয়েছিলাম, ওদিকে ওরাও কেক কেটেছে। তো সেই কেক কাটিংয়ের ভিডিওটাও মা আমায় পাঠিয়েছে, চলুন সেটাও একটু দেখে নিই। তো এইভাবেই মোটামুটি আজকে আমার আর আমার ভাইয়ের জন্মদিনটা দুজনায় দু জায়গায় থাকলেও এভাবেই কেটে গেল। তো আজকের ভিডিওটা বরং আমি এখানেই শেষ করছি। এবার ডিনারের পালা। আজকে ডিনারের মেনু হচ্ছে লুচি, মাংস আর গাজরের পায়েস। পরে আবার কোনো একটা ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ততক্ষণের জন্য সবাইকে বরং টাটা।